আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া এবং কৃপায় বাংলাদেশের মানুষ দীর্ঘ 15-16 বছরের দুঃশাসন, অন্যায়, অবিচার এবং বিচার বহির্ভূত গুম, খুন এবং ইসলাম বিরোধী অনেক কর্মকাণ্ড থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দয়ায় আমাদেরকে রক্ষা করলেন। আমাদের যারা ভালোবাসেন দিনী ভাইদের উদ্দেশ্যে আমরা বলছি যে অনেক ভাই দেখা যাচ্ছে গণভবন এবং বিভিন্ন জায়গায়, আমিও যখন বাইরে বের হলাম তখন দেখছি রাষ্ট্রীয় সম্পদের ভাঙচুর করছে অনেকে। আপনাকে মনে রাখতে হবে, এই দেশের প্রত্যেকটি সম্পদ আপনার এবং আমার ট্যাক্স খাজনার কষ্টার্জিত পয়সার মাধ্যমে দ্বিগুণ তিনগুণ টাকা দিয়ে আমরা এক একটা জিনিস বিনির্মাণ করেছি। তাছাড়া অনেক ভাইকে আবার দেখা যাচ্ছে, অনেক ভাই হিন্দুদের মন্দির অথবা বিভিন্ন উপাসনালয়, সংখ্যালঘুদের এই সমস্ত জিনিসগুলোতে তারা হামলা করছে বলে আমাদের কাছে সংবাদ আসছে। দেখুন, একজন নাগরিক হিসেবে আরেকজন নাগরিকের নিরাপত্তা দেওয়া এবং একজন মুসলিম হিসেবে আরেকজন বনি আদমের নিরাপত্তা দেওয়া আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। সেই ক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে, রব্বি জাআল হাযাল বালাদা আমিন। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই দেশটাকে শান্তিপূর্ণ একটি শহরে, নিরাপদ শহরে রূপান্তরিত করে এবং দিন ইসলাম বহির্ভূত কোনো আইন সংবিধান যেন আমাদের এই দেশে চালু না হয়। পাশাপাশি এই দেশের কোরআন এবং হাদিস, দিন দরদি প্রত্যেকটি মানুষের আশা যেন আমাদের এই বর্তমান যারা আসছে তাদের মাধ্যমে যেন প্রস্ফুটিত হয় এবং মানুষ অন্যায়, জুলুম, অবিচার থেকে যেন সারা জীবনের জন্য যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি অন্যায়, জুলুম, নির্যাতন থেকে যেন তারা রেহাই পায়। আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক দান করুক, আমিন। কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুপাতে যেন এই দেশ এবং রাষ্ট্র পরিচালিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।